কার ফোন? এটা জেনে তোর দরকার কি? ওরকম 2-4টা মোবাইলে কথা বলার লোক আমারও আছে। আরে এমন কারণে কি হইল? ডরাসকে আমি জব করে। আপনি আমার গায়ে হাত দিলেন কে? পাগল নেই। আপনি আমার গায়ে হাত দিলেন কে? দেখছো কেমন চিল্লায় কথা কয়, একটু আস্তে কথা কয়। চিল্লাই কথা কমু না তো কেমনে কথা কমু? আপনি আমার লগে বদমাইশি করলেন কে? আরে পাগল, দরকারে আইছি তোর উঠানে। শিকদারা যাইতাছে দল বাইন্দা, পরানের লেগে তোর উঠানে ঢুকছি। কৌশিকদাররা, হ্যাঁ কৌশিকদাররা? কই কাউরে তো দেখতাছি না। এই যে ওই নামা দিয়ে আইয়া তারপর ওদিক দিয়ে গেছে। আপনি আমারে 9 আনা 6 আনার খেলা দেখান তাই না? তুই একলা, আমিও একলা। বুকের মধ্যে কেমন খালি খালি লাগে না ক? আমার সমের ভিটায় খাড়াইয়া আপনি এসব আমারে কি কন? মাইনুদ্দিন তো মরে গেছে, 6 মাস হয়েছে। আপনার কাছে মইরা গেছে কিন্তু আমার কাছে অহনো জিন্দা। গোলাপজান তুই না ভালো বোন, আমার দিয়ে মাইনুদ্দিনের কাম নাই। একবার চলেনি দেখছ না বোন, একবার দেখ। নিজের এমন করে ঠকাস না বোন। লাইলি আমি যে লাইলি হাই লাইলি হাই লাইলি শালার কুত্তা আমি। ইমরান ভাই কই আপনি? তুই বিশ্বাসের বাড়ির দিকে যাই। দেখেন না গ্রামের মধ্যে কি শুরু হয়েছে, শিকদার আর মোল্লার মধ্যে খুনাখুনি। আরে এই খুনাখুনি মারপিট দাঙ্গা হাঙ্গামা এগুলো তো নতুন করে শুরু হয় নাই, জন্মের পর থেকেই দেখতেছি, বাপদাদার আমল থেকে চলতেছে। ভাইজান শিকদার গড়ে ধামড়াইয়া হবে আয়া 2টা খাইছে, খায়া লইয়া আবার বাইরে চলে গেছে। ডর লাগে না কোন? কি কমু, তোর ভাইয়ের নাম জব্বার না হইয়া সব জানতে হওয়া উচিত ছিল। কেডা ওরে বুঝাইবো? ভাইজানের বিয়ার বয়স যাইতেছে কেনা, বিয়া করার খবর নাই, সারাদিন হুড়াহুড়ি পাড়াবাড়ি ধাপড়া ধাপড়ি, কেমন লাগে কোন? তোরে বিয়া না দিয়ে বলে বিয়া করবো না? দূর, আমারে কেডা বিয়া করবো? আমি তো একটা পেতনি। কেডা কইলো তুই পেতনি? হ আমি জানি, আমি পেতনি দেখে তো আমগো বাড়ির ধার দিয়ে কেউ যায় না, ব্যাপারতে ওই শিকদার বাড়ির বগুল দিয়া যায়। হাসেন কেন, মিছা কইছি? আচ্ছা ঠিক আছে, পরে কথা কমু না। পরে কোন সময়? আরে বহুত ঝামেলা আছে রে বোন, দেখি। আপনারা তো ঝামেলা কিসের কোন তো? বয়স কিন্তু আপনারও কম হইতেছে না, বিয়ে করেন না কেন? এই যে এতক্ষণ আরেক কথা শুরু করলো। আচ্ছা আমি রাখলাম। শুনেন, যাওনের সময় একবার আঙ্গুবাড়ি হইয়া যাইয়েন। তোরা শিকদার মোল্লারা খুনাখুনি করবি, আমি হইলাম বিশ্বাস বংশের পলা, আমার কি এর মধ্যে ঢোকা ঠিক হইব? মোবাইল কইরাও তো একবার খবর লইতে পারেন। আচ্ছা নিমুনে থাক, আপনার মোবাইল করা লাগবো না, আমি খবর লো মনে। ভাইজানের বিয়ে লইয়া মেলা কথা আছে। আচ্ছা রাখলাম। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ইমরান বসো বসো। ইমরান তো আজকাল আমগো বাড়ির দিকে আসোটা শোনা। কাকা সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি, সময় পাই সন্ধ্যার পরে, তখন তো আর আপনি ঠিক থাকেন না, আসি কেমনে? এটা তুমি কি কইলা? আমি সন্ধ্যার পরে ঠিক থাকি কি মাতাল থাকি এটা পছন্দের দায়িত্ব তো আমি তোমার দেই নাই। এই ভরা বলতে তুমি কি কইলা? এটা আমি 2টা মেয়ে নিয়ে থাকি, অগমা নাই। এইটাই হইতেছে আমাদের গ্রামের সমস্যা। শিকদার আর মোল্লার গোষ্ঠী লাঠালাঠি করে মরতেছে, আর আমরা বিশ্বাস গোষ্ঠী
এখানে বসলাম নিজেদের কি করবো তার করণীয় ঠিক করার জন্য, না আমরা নিজেরাই কাজে লাগাইয়া দিলাম। আমার সাপ কথা তো ভাই, মোল্লারা আর শিকদাররা মারামারি করুক, কাটাকাটি করুক, একজন আরেকজনের লাশ ফালাক, আমরা বিশ্বাসরা দূর থেকে তাকায় তাকায় খালি তামাশা দেখুন। আমরা পক্ষেও নাই বিপক্ষেও নাই। হুম হুম হুম। এইটা তো কোনো ভালো মানুষের কথা হলো না কাকা। আহা, তোমরা নিজেদের মধ্যে এইরকম বিবাদ করতেছো কেন? সবাই সবাই নিজেদের মতামত দাও। কাকা, আমার একটাই কথা, আপনি হলেন বিশ্বাস গোষ্ঠীর মাথা, আপনার উচিত শিকদার ও মোল্লাগো মাঝখানে খাড়াইয়া এই বিবাদ মীমাংসা করে দেওয়া। অসম্ভব। না, আমার কথা আমি কইলাম, রাখা না রাখা আপনার ব্যাপার। কালাম ইমরান, আরে মাথা গরম করে চলে যাচ্ছ কেন? কাকা, এইখানে থাইকা কোনো ফায়দা হইব বলে তো মনে হইতেছে না। খামাখা থাইকা লাভ কি? বেয়াদবি মাফ করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, কি কইছিলাম তোমারে? কইছিলাম না মাথা গরম করবা না, কথা শুনবা, কম কথা কইবা। মিটিং কেমন চলতেছে? চলতেছে তয় তয় ইমরান ভাই সে রাগারাগি করে চলে গেছে। কে? সে চায় আপনার বাবা গিয়ে শিকদার আর মোল্লার বিবাদ মিটাই দিক। আমার বাবা আপত্তি করায় সে খেপে গেছে। তোমার বাবা কি চায়? শিকদার আর মোল্লারা মারামারি করুক, কাটাকাটি করুক, আমাগোকে আমরা বিশ্বাসরা দূরে দাঁড়ায় তামাশা দেখুন। ওরে মাথা ভোগো করতেছে, এমন জোরে বাড়ি দিছে মানে মাথা কে আবার ফোন দিল? ও আলম, কিরে বিশ্বাসের বউ, এতক্ষণ পরে বন্ধুর কথা মনে পড়ছে? আর কইস না দোস্ত, আব্বাই তো বাড়ি থেকে এক পাও বাইরে হতে দিতেছে না আমারে। অন্তর কি অবস্থা এটা কো? তোর একটা গোপন কথা কই, সবুর মোল্লার পোলা শামসু মোল্লা আমার মাইরা সবচেয়ে বড় বন্ধুর কাজ করছে। কথাটা শুই না অবাক হয়েছিস না তুই? হ, মায়েরা মাথায় 6 শিলি, বুকে 9 শিলি, বন্ধুর কাম করলো কেমনে? বন্ধু, 6 শিলি আর 9 শিলির পর থেকে আমি পরীর সেবা যত্নের মধ্যে আছি। পরী আমারে খাওয়ায় দেয়, খাওয়ানোর পরে আমারে মুখ পুছায় দেয়। আশা করি পরী তার কুলে মাথা রেখে আমারে ঘুমাইতে দিব। ঘুমাইতেও দিব ফাজিল। পরী, আমার মোবাইলটা দিয়ে দাও। পরী, ডাক্তারের ফোনে কথা কইতে নিষেধ করছে না, আর একটা কথাও কইবে না। রক্তের বদলে রক্ত নেব। মতিরে যখন করছে আমরা কিছু করতে পারিনি। আগে একটা মারবো, তারপর মামলা করবো। হাতের কাছে শামসু মোল্লারে না পাইলেও মনোপর মোল্লার ঠিক কম। মনোপর মোল্লার বাড়ি এমন জায়গা, ওরে মাই যাইতে টাইম লাগবে না। আমার একটা কথা মনে রাখবা, কেউ জানি জানে মারা না পড়ে। আপনার টেনশন করেন কি লিখা? শামসু মোল্লা আপনার নামে আজে বাজে কথা হয়েছে। মন্ত্রী প্রতিবাদ করতে গিয়ে মাইর খেয়েছে, আমরা কি ছেড়ে দেবো নাকি? আমরা ছেড়ে দিব না। আমরা যদি ছেড়ে দিই, মোল্লা গোষ্ঠী শিকদারকে মানুষ মনে করবো। তাই রে? চল সবাই চল। যা ঘরে যা, ঘরে যা। কিসে পরী? সবাই তো মনোবর বাইরে মারবার যাইতাছে। হ্যাঁ, মনোবরে মারবো কে? মনোবর কি আমার মারছে নাকি? মনোবর তো আমার বন্ধু। মনোবর তোমার না মারলেই কি, আর তোমার বন্ধু হইলেই কি? ওই তো মোল্লা গোষ্ঠীর লোক। ওকে, মোবাইলটা দাও তো, মোবাইলটা দাও।
কয়েকটা দিন একটু সরে থাকেন যায় না? কই সরে থাকো?